মুসলিমদের কবরস্থানার জমি দখল করে মন্দির নির্মাণ। হ্যাঁ, ঠিকই শুনলেন। কবরস্থানার জমি দখল করে মন্দির নির্মাণ করলেন আদিবাসীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনা থানার পাতিলপাড়া এরিয়ায়। অতঃপর পূর্ব বর্ধমান জেলা শাসকের কাছে অভিযোগ জানানো হলো আইনজীবী মোহাম্মদ মোরসালিন ফারহানের দ্বারা। দেখুন, আজকে একটা গতকাল আমরা একটা ডেপুটেশন দিয়েছি ডিএমকে। সেটা হচ্ছে কালনা থানার পাতিলপাড়া মৌজা। সেখানে তিনটে দাগ 889, 90 এবং 91 সেই পাতিলপাড়া গ্রামের একটা কবরস্থান আছে, তিনটে দাগের উপর বিস্তৃত। CSRSLR কবরস্থানা বলে উল্লেখ আছে এবং তাদেরই দখলে। কিন্তু যখন CS থেকে RS হয় সেই সময় সেখানে কিছু আদিবাসী সম্প্রদায় বসবাস করতে শুরু করে, যার জন্য তারা কবরস্থানের কমিটির মানুষ, তৎকালীন মানুষরা কিন্তু কোনো রকম অবজেকশন না করে সে সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষকে বসতে দেন। পরবর্তীতে কিন্তু তাদের জন্য আলাদা একটা বাটা দাগ তৈরি করা হয়। কিন্তু পরবর্তী ক্ষেত্রে CPM আমলে এটাকে নিয়ে একটা গন্ডগোল হয়। গত 29 তারিখ আগের মাসে সেই কবরস্থানের উপর সেখানকার আদিবাসী সম্প্রদায়ের বেশ কিছু মানুষ সেখানকার কিছু পিছন থেকে উস্কানি দাতা নিয়ে সেই কবরস্থানের উপর একটা মন্দির তৈরির চেষ্টা করে। তখন 29 তারিখ তারা SDOর ম্যাজিস্ট্রেটের কাছে যান এবং তারা সেখানে একটা ইনজাংশন পায় কবরস্থানা কমিটি। কিন্তু আমরা দেখতে পেলাম ইনজাংশন পাওয়ার পরের দিনই সেখানে বহু সংখ্যক মানুষ পুলিশ দাঁড়িয়ে থেকে সেই কবরস্থানের উপর মূর্তি রেখে এবং বাঁশের খাঁচা করে সেই মন্দিরে স্থাপনের কাজ শুরু হয়। এটাকে নিয়ে গতকাল আমরা ডিএম এর কাছে এসেছিলাম, যেখানে CSRSLR কবরস্থান, কিন্তু সেই কবরস্থানের উপর পুলিশকে দাঁড়িয়ে থেকে সেখানে মূর্তি বসিয়ে দেওয়া হচ্ছে। এটা একটা আইনের চরম ক্ষতির দিক ছাড়া আর কিছুই নয়। আমরা ডিএম সাহেবকে ডেপুটেশন দিয়েছি এবং তাদের কাছে আবেদন করেছি অবিলম্বে বিষয়টাকে নিয়ে তদন্ত করা হোক। দ্বিতীয় বিষয় হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের মানুষকে সেখানে বসতে দেওয়া হয়েছে, সেখানে আমরা কম্প্রোমাইজ করেছি, তাদের উচ্ছেদ মামলা করিনি। যদিও সমস্ত দাগ নম্বর CSRSLR কবরস্থানের নামে, তারপরেও তাদের বিরুদ্ধে কোনো রকম উচ্ছেদ মামলা আমরা করিনি। কিন্তু সেখানে মন্দির তৈরি করে এটা একটা বিভেদ সৃষ্টি করতে চাইছে এবং বিশেষ করে বর্তমান পরিস্থিতিকে যেরকম মুসলমান সম্প্রদায়ের উপর একটা অ্যাটাক করছে বহু মানুষ বিভিন্ন রকম দিক দিয়ে, এটাও একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য একটা প্রচেষ্টা করেছে। দ্বিতীয় বিষয় হচ্ছে মন্দির তৈরি। যেখানে মন্দির তৈরি হয় সেখানে কিন্তু প্রথম খুঁটি পুজো হয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আদিবাসী সম্প্রদায়ের মানুষ কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষ নয় বা হিন্দু ধর্মাবলম্বীর মানুষ নয়। তারপরেও তাদের কে পিছন থেকে নাচিয়ে তাদেরকে ওখানে মন্দির তৈরির পারমিশন দিচ্ছে বা করতে বলছে, এটা কতটা বৈধ, এটাও একটা বিষয়। তাই আমরা ডিএমকে জানিয়েছি বিষয়টাকে নিয়ে অবিলম্বে বিষয়টাকে নিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য।